ওষুধটা কোথায় গেল? কি যে কাণ্ড করেছিস সুবি, বেশি করে ওষুধ না দিলে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, যা করা তাড়াতাড়ি করো, আমাকে একবার বাসন্তী কাকিমার কাছেও যেতে হবে। পুলিশ যখন আমার ওপর লাঠি চালাচ্ছিল তখন বাসন্তী কাকিমা আমাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, ওনারও বেশ চোট লেগেছে। সেখানে অন্য কাউকে পাঠালে হয় না? দেখো তো, ওর গায়ে বোধহয় জ্বর। ব্যথার জন্যই জ্বরটা আসছে। সুবি, সুবি কেমন আছিস তুই? সব ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি মেজদাদা। কোনো কিছু ঠিক নেই শরৎ, কোনো কিছু ঠিক নেই। আরে বাড়ির বউ মেয়েরা যদি পুলিশের লাঠির সামনে গিয়ে পড়ে তাহলে কি কোনো কিছু ঠিক থাকে? তুই বল। ওই তো বানি হাত পুড়িয়ে এসেছে, আর ওখানে নাকি যারা ছিল তাদেরও সবার লেগেছে। আর সুবির অবস্থা দেখ। কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি মেজদাদা। তুমি বলো কি বলছিলে? কংগ্রেস মিটিং ডেকেছে। দিল্লি থেকে গান্ধীজির নির্দেশ এসেছে। কি নির্দেশ? যুবরাজের অভ্যর্থনার ব্যাপারে এবার একটা কড়া পদক্ষেপ নিতে হবে। বেশ, চলো। সুবি, তুই বাড়ি থেকে কোথাও যাবি না। তো জ্বর হয়েছে সুবি, আরে তাই বাড়িতে থেকে রেস্ট করা উচিত। মেজদাদা, ওকে তুমি বাড়িতে থাকতে বল। আমার কিচ্ছু হয়নি নতুন দাদা, বলছি তো আমি। আচ্ছা, একজন ডাক্তার কি চায়? একজন ডাক্তার চায় তার পেশেন্ট যেন সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে, তাই তো? আমি তো সুস্থ আছি। আচ্ছা মানছি আমার জ্বর হয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে এমন একটা ওষুধ দাও যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। এই মিটিংটায় কিন্তু আমায় যেতেই হবে নতুন দাদা। সুবি, আচ্ছা তোরা এসব কি কাণ্ড ঘটিয়েছিস বলতো? এতদিন স্বদেশী ছেলেরা পুলিশের আক্রোশে পড়ছিল, এখন তোরা মেয়েদেরও ছাড়ছে না। রাস্তাঘাটে এই নিয়ে আলোচনা হচ্ছে। আমি তোকে বলে দিচ্ছি, আমার কথা মিলিয়ে নিস। এইভাবে চলতে থাকলে তোকে ভবিষ্যতে একদিন জেলে যেতে হবে। ভবিষ্যতে? বর্তমানে গোটা দেশটাই একটা হাজত হয়ে রয়েছে ছোট মামা। আমরা সবাই হাজত বাস করছি, তাই নয় কি? অসহযোগ আন্দোলনে আমাদের পথপ্রদর্শক গান্ধীজির নির্দেশেই আজকের এই জরুরি ভিত্তিক মিটিং। ইংল্যান্ডের যুবরাজ ভারতে আসছেন, কলকাতায় তিনি লাট ভবনে উঠবেন। এর আগে বহু ব্রিটিশ ব্যক্তিত্ব একাধিকবার ভারতে এসেছে, আর প্রত্যেকবার দেশের মানুষের ঢল নেমেছে তাদের রাস্তায় দেখার জন্য। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার প্রত্যেকবার ওই সমস্ত মানুষকে অভ্যর্থনা জানিয়েছে। আমাদের দেশের মানুষ বুঝতেই পারেনি কাদের দেখতে যাচ্ছে, কাদের অভ্যর্থনা জানাচ্ছে। আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। এই অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ একটু একটু করে শিখছে। এবার মানুষ আর পথে নামবে না। ব্রিটিশদের বুঝিয়ে দিতে হবে আমরা ব্রিটিশের কোনো কিছুতেই উৎসাহিত নই। সংবর্ধনা উৎসব বর্জন করতে হবে। আমরা আমাদের কথা ভাববো, ব্রিটিশদের নয়। একদম ঠিক কথা। আর সেই জন্যই দেশে হরতাল ডাকা হয়েছে। দোকান খুলবে না, বাজার খুলবে না, যানবাহন পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এর জন্য যদি কোথাও অশান্তি হয় আমাদের দেখতে হবে, দরকার হলে আটকাতে হবে। কোনো মানুষদের অসুবিধে আমরা করতে চাই না,
আমাদের প্রতিবাদ আমাদের দেশের মানুষের বিরুদ্ধে নয়, রাজার বিরুদ্ধে। একদম ঠিক কথা। এর আগে অসহযোগ আন্দোলনের নেতা নির্বাচন করা হয়েছিল সুভাষকে। এবার কলকাতায় হরতাল সফল করার জন্য আমি সুভাষকেই দায়িত্ব দিচ্ছি। তোমরা সবাই সুভাষের সঙ্গে থাকবে। সুভাষ, এবার বলো তোমার কি পরিকল্পনা, কি চোখে দেখতে চাইছো, আমরা কি করব? সবার আগে আমাদের গান্ধীজির আদর্শের কথা মাথায় রাখতে হবে। আমাদের সবাইকে অহিংস হতে হবে। আমরা কাউকে জোর করে বাড়িতে আটকে রেখে এই হরতাল পালন করব না, বরং আমাদের মূল উদ্দেশ্য হবে মানুষকে আরো স্বতঃস্ফূর্ত করে তোলা। এবং সেই জন্য মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে বোঝাতে হবে কেন এই অভ্যর্থনা বয়কটের ডাক দেওয়া, কেন এই হরতাল পালন করা হচ্ছে। এবং সেই কাজের জন্য এখানে উপস্থিত কংগ্রেস সদস্যদের মধ্যে বেশ কয়েকজনকে এক একটা দলের প্রধান হতে হবে এবং সেই প্রত্যেকটি দলে 100 জন করে কংগ্রেস সদস্য থাকবেন, যারা নিজেদের নিজেদের এলাকার মানুষের কাছে পৌঁছবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই হরতাল চলাকালীন জরুরি পরিষেবার জন্য আমাদের কিছু গাড়ির বন্দোবস্ত করতে হবে। আর এখন আমাদের একমাত্র কাজ হবে এই হরতালের প্রচার করা, আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে বোঝাতে হবে। পোস্টার লিখতে হবে, দেওয়াল লিখতে হবে। তারপর হরতালের দিন ব্রিটিশ সরকার বুঝতে পারবে সময় বদলাচ্ছে, ভারতবর্ষের মানুষ জেগে উঠছে। His Royal Highness, Prince of Wales, Lord Bhavane stay করিবেন। তাহার আশীর্বাদ জন্য একটা রুট ম্যাপ প্রিপেয়ার হইয়াছে। Gangesের পার হইতে straight way by car he will reach Lord Bhavane. Officer, you take care of his convoy. It is your responsibility. So, Shebane. So, roads responsibility is yours. রাস্তার দুই পাশে যত শপ আছে ভাঙিয়া দিবে। ওকে? রাইট স্যার। স্যার, একদম সঠিক সময়ের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে দেব। Good. Look, I want people রাস্তার দুই পাশে দাঁড়াইয়া থাকিবে, তাহাকে গ্রেট করিবে with flowers, ফুল ছড়িবে, ইউনিয়ন জ্যাক দেখাইবে। But one thing, এইবার আমাদের আরো cautious থাকিতে হইবে। Look, চারিদিকে ব্রিটিশ গুডস বার্ন করিবার একটা টেন্ডেন্সি দেখা যাইতেছে। So we need to be cautious. Prince of Wales should not say anything like that. তাহার নজরে এমন কিছু যেন না আসে। We have to take care of that. কোথাও কোনো আগুন না জ্বলিয়া ওঠে। Another thing, বেশ কিছু নিউ লিডার্স ইমার্জ করিতেছে, নিউ স্বদেশী লিডার্স। তাহাদের উপর নজর রাখিতে হইবে, স্পেশালি সুভাষ চন্দ্র দাস। ছোট দাদা, তোমাদের কাজ কত দূর এগোলো? ভালোই এগোচ্ছে মেজ বৌদিদি। যেভাবেই হোক এই হরতালকে সফল করতে হবে। প্রয়োজনে
মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বোঝাতে হবে যে স্বাধীনতা জনা কয়েকের অধিকার নয়, সকলের অধিকার। তাই সবাইকে একসাথে একজোট হয়ে লড়তে হবে। জানেন বৌদিদি, মানুষজন এখন এগিয়ে আসছে। আসবে, আসতে তো হবেই চারু। যেদিন দেশের সকলে এই দেশকে নিজের বলে ভাবতে শিখবে না, সেদিন দেখবে দেশের প্রত্যেকটা সমস্যাকে মানুষ নিজের সমস্যা বলে মনে করছে। দেখেছো, কথায় কথায় একদম ভুলে গেলাম। নাও নাও, ধরো, খেয়ে নাও আগে, একেবারে ঠান্ডা হয়ে গেল বোধহয়। নানি নাও। ছোট দাদা, নাও চাটা খেয়ে নাও। একটু দাঁড়াও। আজকে চা কিন্তু বানি বানিয়েছে। সে কি, আপনি আবার চা বানাতে গেলেন কেন? আপনার হাতটা তো এখনো পুরোপুরি সারেনি। আগুনের ক্ষত আর কতদিন জ্বালাবে? একদিন ঠিক হয়ে যাবে। আসলে পানি তো আর তোমাদের চা বানিয়ে খাওয়াতে পারবে না। তাই ও আজই তোমাদের চা বানিয়ে খাইয়ে দিল। সে কি, কেন বিদেশে চলে যাচ্ছেন নাকি? ভাবছিলাম আমাদের দলের একজন সদস্য বাড়লো, এখন তো দেখছি কমে যাবে একজন। আসলে ওর বিয়ে ঠিক হয়েছে। সামনেই ওর বিয়ে, তাই ওর বাবা মশাই ঠিক করেছেন ওকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবেন। বাহ, সে তো খুব ভালো খবর। চারু, সদস্য কমে যাবে কেন? বরং বলো সদস্য বাড়লো। সর্বাণী যার সাথে বিয়ে হবে, আশা করছি সেও আমাদের দলে যোগ দেবে। আপনারা তো শুধু সদস্য সংখ্যা নিয়েই পড়ে আছেন। একবারও কেউ আমার কথাটা ভাবছেন না। কেউ একবারও ভাবছেন না আমার সবকিছু শেষ হয়ে যাবে। পড়াশোনাটাও করতে পারবো না আমি। নিজের স্বাধীনতাটুকুও খুঁজে নিতে পারবো না আমি। কেন পাবেন না? আমার বৌদিদিরা কি পরাধীন? বাসন্তী কাকিমা, তিনিও তো স্বাধীন। যদি মনে প্রবল ইচ্ছে থাকে, তাহলে কেউ আপনাকে দেশের সেবা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আর একটা কথা মনে রাখবেন সর্বাণী, বাধা কেবল সেই পড়ে যে নিজে বাধা পড়তে চায়। রাজা সবারে দেন মান, সেই মান আপনি ফিরে পান। কিন্তু আমরা সেই মান, সেই মর্যাদা কোনোটাই পাইনি। অতএব যেই দিন প্রিন্স এডওয়ার্ড ভারতবর্ষে আসছেন, সেই দিন শুধু কলকাতাতেই নয়, গোটা ভারতবর্ষে এই হরতাল পালন করা হবে। দিল্লি, বোম্বাই, মাদ্রাজ সহ গোটা দেশে পালন করা হবে এই হরতাল। আপনারা কেউ কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এই হরতাল চলাকালীন জরুরি পরিষেবার জন্য জাতীয় কংগ্রেসের সদস্যরা সব সময় আপনাদের পাশে থাকবে। আমরা ভারতীয়রা বহু বছর ধরে আমরা ইংল্যান্ডের রাজা যুবরাজদের সংবর্ধনা দিয়ে এসেছি। তাদের সামনে ব্রিটিশদের পতাকা নেড়েছি। কেন আমরা একজন ব্রিটিশকে দেখে তাদের সামনে ব্রিটিশদের পতাকা তুলব? কেন আমরা তাদের সংবর্ধনা জানাবো? যারা অন্যায়ভাবে আমাদের দেশটাকে দখল করে রেখে আমাদের ওপর হুকুম চালাচ্ছে। ব্রিটিশদের এত শক্তি বা ক্ষমতা কোনোটাই নেই যারা আমাদের ওপর রাজত্ব করতে পারে। কিন্তু ভুলটা আমাদেরই। আমরাই না বুঝে তাদের সাহায্য করি।
আর সেইটাকেই কাজে লাগিয়ে যুগের পর যুগ ওরা আমাদের ওপর রাজত্ব করছে। কিন্তু আর না, এইবার সকলে মিলে বুঝিয়ে দিতে হবে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা আর ব্রিটিশদের তাবেদারি করব না। অতএব আপনারা সকলে মিলে এগিয়ে আসুন। দেশের স্বার্থে, জাতির স্বার্থে সকলে মিলে এগিয়ে আসুন আপনারা। Right? How dare they? So, সুভাষ চন্দ্র বোস কলিকাতার দায়িত্বে আছে। প্রিন্স অফ ওয়েলস যেদিন আসিবেন সেদিন গোটা দিন কংগ্রেস হরতালের ডাক দিয়েছে। Subhash Chandra Bose. I told you, উহাকে under observation রাখিতে হইবে। We have to make sure a hartal, I mean strike, যেন কোনোভাবে successful না হয়। Look, সুভাষ চন্দ্র বোস যাহা করিবে তোমরা just তাহার opposite করিবে। সুভাষ জেনারেল পিপলদের বুঝাইবে যে স্ট্রাইক করিলে তাহাদের প্রফিট হইবে, আর তোমরা তাহাদের বুঝাইবে স্ট্রাইক করিলে জেনারেল পিপলের লস হইবে। যদি উহারা ট্রান্সপোর্ট বন্ধ করিয়া দেয়, ফ্রিতে গভর্নমেন্ট ট্রান্সপোর্ট চলিবে। Everybody should avail that, make sure. And one more thing, যাহারা গভর্নমেন্ট জব করে তাহাদেরকে ওই দিন কম্পালসরি অ্যাটেন্ডেন্স দিতে হইবে, ডিউটি করিতে হইবে। তাহার জন্য তাহারা বোনাস পাইবে, বাট জবে আসিতেই হইবে। Yes, sir. We will try our best, sir, not to make this strike successful. Good. I will take care of Subhash Chandra Bose. এবার তো আমাদের ছোট মেয়েটারও বিয়ের ব্যবস্থা করতে হবে। কয়েকখানা চিঠিপত্র লিখতে হবে, একটু লিখুন তো। থাক মা। কি ব্যাপার, হঠাৎ করে প্রণাম করছো? আমরা চলে যাচ্ছি। সে কি হঠাৎ এইভাবে, মানে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, সমস্যা কেন হবে? আসলে আমারই আপনাদেরকে জানানো উচিত ছিল যে আমরা আজ ফিরে যাচ্ছি। আমি আসলে নিজের অফিস নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। রোজই কোনো না কোনো সমস্যা হচ্ছে। ও না, সে তো সত্যি খুব চিন্তার বিষয়। না না, আমি আপনাদের আর জোর করব না। আর তাছাড়া আরো একটা কাজ এসে পড়েছে। কি কাজ? মানে যদি আপনি বলেন। সুখবর আছে, বাণীর জন্য পাত্র দেখেছি আমি। ভালো পাত্র, তাই আর দেরি করতে চাইছি না। দু একদিনের মধ্যে তারিখ ঠিক হয়ে গেলে আমি নিজে এসে আপনাদের নিমন্ত্রণ পত্র দিয়ে যাব। বাহ, এ তো ভালো খবর। আমাদেরও ছেলে মেয়েদের বিয়ে নিয়ে কি কম চিন্তা ছিল? এই তো ছোট মেয়ের বিয়ে নিয়ে ভাবছি এখন। খুব ভালো হোক মা তোমার, ভালো থেকো। মেয়ের বিয়ে মানে তো এখন অনেক কাজ। হ্যাঁ, সেই জন্যই তো তড়িঘড়ি চলে যাচ্ছি।
আচ্ছা বানি, তোমার পরীক্ষা কবে? বেশি দিন বাকি নেই মেসোমশাই। একটা অনুরোধ করবো আপনাকে শঙ্করবাবু, মানে আপনি বিয়ের আয়োজন শুরু করুন। দিনক্ষণ ঠিক হলে বানিমাকে আমরা পৌঁছে দেব আপনার বাড়িতে। বাড়ির বৌমারা সকলেই রয়েছেন। এর মধ্যে যদি পরীক্ষাটা শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হয়। খুড়োমশাই, বলছিলাম পানি তো পড়াশোনায় খুব ভালো, ও যদি পরীক্ষাটুকু অন্তত দিয়ে যেতে পারতো। না বোসবাবু, আপনি এই অনুরোধ আমাকে করবেন না। মা বাবা মেয়েকে বড় করে বিয়ে দেওয়ার জন্য সেই সময়টুকু তো দরকার। ভালো পাত্র পেয়েছি, আমি চাই না এই সময় বাণী বাড়ির বাইরে থাকুক।